গুড আফটারনুন গাইজ, গুড আফটারনুন ফ্রম টামলাং ব্রিজ। আমরা এই টামলাং ব্রিজটা জাস্ট মাত্র ক্রস করলাম। তো আমরা অনেকটা চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকবো সিকিমে। তো এই টামলাং ব্রিজ ক্রস করলাম, এখান থেকে আর 3 কিলোমিটার বাকি আছে সিকিম বর্ডারে ঢুকতে। তো সিকিম আমরা ঢুকে যাবো আর কিছুক্ষণের মধ্যেই। দেরি অনেকটা হয়ে গেছে, কিছু করার নেই, তোমাদেরকে পুরোটাই আমি প্রথম থেকে বলে এসেছি কী কী কারণে আমাদের দেরি হয়েছে। তো চলো আর দেরি করব না, কারণ টায়ার্ড হয়ে গেছি অনেকটাই। কারণ টানা 657 কিলোমিটার রাইড করাটা খুব টাফ। যদিও পুরোটা প্লেন হতো তাহলে অসুবিধে ছিল না। প্রায় 130 কিলোমিটার মতো রাস্তা আমাদেরকে আজকে পাহাড়ি ক্রস করতে হচ্ছে। সেহেতু আমরা বেশ স্পিডেই ক্রস করছি, কিন্তু কিছু কিছু জায়গা আর এমন ইয়েগুলো টার্মেকগুলো এত মানে খারাপ আছে রাস্তাটা, যে আমাদের স্পিড অটোমেটিকলি স্লো ডাউন হচ্ছে। তো চলো, আগে পর্যন্ত মানে যখন প্লেনে জ্যামে পড়ছিলাম তখন পর্যন্ত সুকান্ত বেশ স্লো ড্রাইভ করছিল, কিন্তু এখন সুকান্ত মোটামুটি সুন্দর ড্রাইভ করছে। মাঝে মাঝে এক একটা সিনারি এত সুন্দর লাগছে কি বলবো। এই যে রেস্টুরেন্টটা এত সুন্দরভাবে সাজিয়েছে, যদিও আমাদের দেখার অতটা টাইম নেই, ওই জন্য বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি। গোপ্রোর চার্জের অবস্থা খুবই কম, হ্যাঁ 20% চার্জ আছে। গোপ্রো না, আমাদের ইনস্টা আছে। হ্যাঁ, তো আমরা প্রায় ঢুকে গেছি বর্ডারের কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা বর্ডারটা ক্রস করব। তো তারপর সিকিমের রোড কীরকমভাবে আমাদেরকে ওয়েলকাম জানায় সেটা একটা দেখার বিষয়। তো এখন পর্যন্ত ওভারঅল রাস্তা কিন্তু আমাদেরকে খুব একটা ডিসঅ্যাপয়েন্ট করেনি। রাস্তা খুব একটা খারাপ নয়। যতটুকু টুকটাক খারাপ প্যাচ আছে ওগুলো তো পাহাড়ের মধ্যে থাকবে, ওগুলো তো নর্মাল। ওগুলোকে যদি কাম ওভার না করতে পারি তাহলে তো আর কিছু বলার নেই। তো আমরা চলে এসেছি মোটামুটি একটা মানে জাস্ট 2 মিনিটের মধ্যে আমরা ক্রস করব। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ম্যাপের মধ্যে যে আমরা সিকিম বর্ডারে ঢুকতে চলেছি। তো আমরা সেই এসে গেছি সেই বিখ্যাত ব্রিজে, সেই অটল সেতুতে এসে গেছি। অটল সেতু যেটা সিকিম আর ওয়েস্ট বেঙ্গলকে কানেক্ট করছে, এটা নতুন হয়েছে। তা নাহলে বেশ কিছুটা রাস্তা আগে ঘুরে যেতে হতো। তো এই রাস্তাটা আমাদের জার্নিটাকে অনেকটা কম করেছে। এখন এই রোডটা এখন আমরা যেই জায়গাটায় আছি এটা হচ্ছে রংপো। তো এই রাস্তা হচ্ছে গ্যাংটক রংপো রোড। তো গ্যাংটক আমরা আজকে যাচ্ছি না, গ্যাংটক থেকে আমরা একটু সাইডে বেরিয়ে যাব, মঙ্গন যাচ্ছি। যেহেতু আমরা আগে নর্থ সিকিম কভার করবো তার জন্য। তো চলো আমরা গ্যাংটক তো যাবোই, গ্যাংটক যাব শেষে মঙ্গন হয়েই আবার আসতে হবে আমাদের যখন করবো। কারণ আমাদের ট্যুর প্ল্যানটা তোমাদেরকে আমি আলাদা করে বোঝাবো, মানে আমি যেভাবে বুঝেছি তোমাদেরকে সেভাবে বোঝাতে চেষ্টা করব। তো আমরা আপাতত এখন সিকিম আর গ্যাংটক বর্ডারের সিকিম আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারের মাঝামাঝি আছি আমরা। এই ব্রিজটা যখনই ক্রস করব আমরা ওইদিকে সিকিম বর্ডারে ঢুকে যাব। সিকিম বর্ডারে এন্ট্রি নেওয়ার সাথে সাথে আমাদেরকে এখনও মোটামুটি জার্নি করতে হবে প্রায় 36 কিলোমিটার। তারপর আমরা মঙ্গনে ঢুকতে পারবো। তো চলো এইখানে দেখি আমাদের বর্ডারে কোনো রকমভাবে চেকিং হয় না কি ব্যাপার। আশা করি তো সেরকমভাবে কিছু চেকিং হবে না, কারণ এটা তো সেরকমভাবে ইন্টারন্যাশনাল বর্ডার নয়। চলো দেখা যাচ্ছে বর্ডারটা ক্রস করার পর। তো আমরা বর্ডার ক্রস করে ফেলেছি, আমাদের সেরকমভাবে কোনো রকম চেকিং হয়নি। আমাদেরকে একবার দাঁড় করালো, জাস্ট জিজ্ঞাসা করলো কি পারপাসে আমরা যাচ্ছি, আর এছাড়া কোনো হয়নি, মানে কোনো রকম চেকিং হয়নি। গ্যাংটক ঢোকার সাথে সাথে গ্যাংটক না, সিকিম ঢোকার সাথে সাথে আমরা বেশ ভালোই ভাইব পাচ্ছি। তিস্তা আমরা দেখতেই পাচ্ছি, তিস্তার ওপর মানে পাশ দিয়ে আমরা ড্রাইভ করে যাচ্ছি। তো চলো দেখা যাক তিস্তাকে আমরা কতক্ষণ, খুব বেশি করে তিস্তার পাশ দিয়ে আমরা যাবো না, কারণ আমরা একটু ভেতরের দিকে ঢুকে যেতে হবে। আবার কিছুক্ষণ পর আবার তিস্তার মধ্যে আসতে হবে। এই ধরনের প্যাচ চলতেই থাকে পাহাড়ের মধ্যে, ওপর নিচে হতেই থাকে। চলো কিছুটা এগিয়ে যাই, তারপর হচ্ছে আর কথা বলবো, তোমাদের আর কত বকবক শোনাবো। চলো একটু মিউজিক নিয়ে নাও, তোমরা মিউজিক শুনে নাও, তারপর আবার আসছি ফিরে।
রাস্তার দৃশ্য মানে পারিপার্শ্বিক যে দৃশ্য সেটা কিন্তু সত্যিই খুব সুন্দর, খুব খুব সুন্দর লাগছে দেখতে। তো রাস্তা তো খুব সুন্দর। তো আমাদের পারমিট নিয়ে যেটা প্রবলেম হচ্ছে তোমাদেরকে যেটা বলছিলাম, আমরা বাড়ির থেকে যখন বেরোই তখন আমরা নর্থ সিকিমের পারমিটের জন্য হিরো ভাইয়ের সাথে কথা বলেছিলাম। তো হিরো ভাই আজকে যখন আমি পারমিটের জন্য ফাইনাল তাকে ফোন করলাম, তো সে আমাকে খুব উল্টো পাল্টা জিনিস বোঝাতে লাগলো। যদিও আমি পারমিটের জন্য আমি আলাদা করে একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো, যেটাতে তোমাদের দেখলে সুবিধা হবে। তোমরা যদি সিকিম ট্রিপ প্ল্যান করো অবশ্যই সেটা দেখো। সেই ভিডিও আমি এর পরেই বানাবো, আমি বাড়ি গিয়ে সেই ভিডিও বানিয়ে অবশ্যই দেব। যদিও আমরা মোটামুটি এখন ট্রাই করছি সব কটা ব্লগের পরেই সেই ভিডিওর একটা জিস্ট বানিয়ে তোমাদেরকে দিতে, যেটাতে তোমাদের অনেক সুবিধা হয়। তো হিরো ভাই যেটা বলছে যে নর্থ সিকিমের পারমিট করতে গেলে প্রতিটা পারমিটে আমরা যেই কটা জায়গার পারমিট করব সেই কটা জায়গার আমাদেরকে হোটেল বুকিং দিতে হবে। তো হোটেল বুকিংও হিরো ভাই করবে, এই ধরনের কোনো একটা দাবি সে করলো। তো সেই জন্য আমি জানতাম না যে এই ধরনের কোনো নিয়ম আছে বলে, বা এই ধরনের কোনো রুলস। সেই জ্যামে আমাদেরকে ফেসে যেতে হলেই সমস্যাটা দেখা দেয়। তো যদিও আমরা জ্যামে খুব বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, আমরা জ্যামকে পাস ওভার করে বেরিয়ে যাচ্ছি। তো ঠিক আছে, যেটা বলছিলাম, তো হিরো ভাই আমাকে যেটা বললো, আমি তো সে ধরনের কোনো নিয়ম এখন পর্যন্ত শুনিনি। তো দেখা যাক কি হয়। আমি সেই জন্য হিরো ভাইকে বললাম যে ঠিক আছে তুমি তাহলে ছেড়ে দাও। তো হিরো ভাই এই ধরনের কিছু বক্তব্য দেওয়ার জন্য আমার খুব খারাপ লাগলো। হিরো ভাই আমার সাথে কোনো রুড বিহেভ করেনি এখন পর্যন্ত। তো সুকান্ত এগিয়ে গেল। তো চলো দেখা যাক, আমি আবার সুকান্তকে এগোবো, সেটা ব্যাপার না। এই জ্যামগুলোতেই সমস্যা হয়, জ্যামগুলোর জন্যই প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম। তো ঠিক আছে, চলো আমরা জ্যাম কাটিয়ে বেরিয়ে যাব, বেশিক্ষণ সময় আমরা নেব না। হিরো ভাইয়ের কথাটা খুব খারাপ লাগলো, সেই জন্য আমি একটু মানে ফেন্টেড হয়ে পড়লাম। দেখা যাক আমি কিভাবে যেতে পারি। দরকার হলে আমি কালকে থেকে যাব, যদি আমি কালকে প্ল্যান না করতে পারি মঙ্গনে। তো রিল্যাক্সিংয়েরও দরকার আছে, তার কারণ বডি খুব আজকে তো প্রচণ্ড টায়ার্ড। কারণ যে ড্রাইভ করেছি, যে মানে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ড্রাইভ করছি, সেটা খুবই কিন্তু মানে প্যাথেটিক। কারণ সকালবেলা কুয়াশাটা ড্রাইভ করতে সুকান্ত প্রচণ্ড কষ্ট হয়েছে। তার মধ্যে সুকান্ত একটা ছেলে মানুষই কাজ করে ফেলেছে, সেটা হচ্ছে ও যখন আমি কুয়াশায় ড্রাইভ করছিলাম, ওকে আমি বলতে ভুলে গেছিলাম ড্রাইভের প্রসেসটা। ও করেছে কি, ও হেলমেটের কাঁচটা কমপ্লিট খুলে ড্রাইভ করেছে আমাকে, আমার সাথে ড্রাইভ করবে বলে। তো হেলমেটের কাঁচের যে ব্যাপারটা, ওটা ওকে বুঝতে পারেনি যে কিভাবে করতে হবে। তো তারপরে আমি যখন বলেছি ততক্ষণ ওর অলরেডি মুখ ফুক ঠান্ডা হয়ে গেছে, মানে লাল হয়ে গেছে মানে বাতাসের ঝাপটে। তো এত ঠান্ডা লেগেছে, সেই জন্য ওর একটু হেডেক প্রবলেম হচ্ছে। দেখা যাক কত দূর কি হয়। তো এইমাত্র যে মাইলস্টোনটা ছিল ওপরে, সেই মাইলস্টোনে লেখা ছিল মঙ্গন 94 কিলোমিটার, কিন্তু আমার গুগল ম্যাপ অনুযায়ী বা আমার ধারণা অনুযায়ী এখানে কোনো একটা মিস্টেক হচ্ছে, বা রাস্তাটা অন্যদিকে ঘুরিয়ে বলা আছে। তো আমার মনে হয় না গ্যাংটক মঙ্গন এতটা দূরত্ব হবে। ম্যাক্স টু ম্যাক্স 54 কিলোমিটারের মধ্যেই থাকা উচিত, তার কারণ মঙ্গন এতটা দূরত্ব নয়। তো চলো আমাদেরকে এখন উপরের দিকে উঠতে হবে কি না, না আমরা সাইড দিয়ে বেরিয়ে যাবো, তাই তো? হ্যাঁ, সাইড দিয়ে বেরিয়ে যাব। তো ওই দিকটা অন্য রাস্তা চলে যাচ্ছে। এখানে পেট্রোল পাম্প আছে, তোমরা এখানে পেট্রোল ফুয়েল আপ করিয়ে নিতে পারো। এটা খুব সম্ভবত মানবাজার আর হতে পারে। তো চলো দেখা যাক, দেখা হচ্ছে একটু আগে। ততক্ষণ পর্যন্ত তোমরা একটু মিউজিক শুনে নাও, দেখি এইখানটা আমি একটু তাড়াতাড়ি বেরোতে পারি কি না। এইখানে বাজারগুলো একটা মেন প্রবলেম হচ্ছে, বাজারগুলো মোটামুটি একই ধরনের প্রায়, তো সেই জন্য একটু প্রবলেম হয় বুঝতে। মানবাজারই খুব সম্ভবত এটা। তো চলো, তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি অ্যাকচুয়াল কি বাজার, আমরা যদি এখানে দাঁড়াচ্ছি না সেই জন্য আমরা খুব একটা এনকোয়ারি করছি না, বেরিয়ে যাচ্ছি। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করো। এখানে ব্যাংক ট্যাঙ্ক সব আছে, খুব সম্ভবত না মানবাজার। ভুল হলে একটু কারেকশন করে দিও কমেন্ট বক্সে। তো চলো একটু মিউজিকের সাথে এনজয় করো, দেখা হচ্ছে একটু আগে।
বলো স্লিপ নিবে আস্তে আস্তে। তো এবার মোটামুটি আমরা খারাপ প্যাচের মধ্যে যেটা পড়েছি সেটা খুব চাপের ব্যাপার। একটু বেশ কিছুক্ষণ ছাড়া ছাড়াই এরকম একটা প্যাচ পড়ছে যাতে আমাদের স্পিড প্রচন্ড পরিমাণে স্লো ডাউন করছে। যদিও দেখেছো কি অবস্থা রাস্তায়, এ তো মানে খুব রিস্কি, খুব রিস্কি। এ বাবারে বাপ, এখানে চাকা প্রচন্ড পরিমাণে স্পিড করার চান্সেস আছে যেহেতু নিচে পিচ আছে, ওপরে এই ধরনের মাটি সারফেস, চাকা প্রচন্ড পরিমাণে স্পিড করছে। আর এখানে দেখতেই পাওয়া যাচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছে, এখানেও কিছু করার নেই। পাহাড়ে এইটা একটা মেজর প্রবলেম যে ল্যান্ডস্লাইড জোনগুলোতে বেশ মানে ল্যান্ডস্লাইড জোনগুলোতে রাস্তা খারাপ হবেই, এতে কিছু করার নেই। তো এই প্রথম মানে এতটা রাস্তার মধ্যে এই রাস্তাটা সব থেকে বেশি মাডি অ্যান্ড টাফেস্ট। তো আমরা এসে গেছি অনেকটাই। আমরা মঙ্গন এখান থেকে এখনো মোটামুটি আমাদেরকে যেতে হবে 40 কিলোমিটারের কাছাকাছি, 38 বা 40 কিলোমিটারের কাছাকাছি। তো ল্যান্ডস্লাইড হলেও রাস্তার এখানে কাজ খুব তাড়াতাড়ি হয়। এখানে রাস্তা করে ব্রো মানে বর্ডার রোড অর্গানাইজেশন। তো হ্যাটস অফ টু ব্রো, খুব ভালোভাবে কাজ করার জন্য। কিন্তু এই ল্যান্ডস্লাইডগুলোতে কিছু করার নেই, হতেই থাকে। তো প্রচণ্ড রিস্কি এই জোনগুলো, তো আমাদেরকে যা হোক করে বেরিয়ে যেতে হবে। তার কারণ আমরা এইখানে অনেকটা রাত্রি হয়ে গেছে আমাদের পৌঁছাতে, মানে রাত্রি মানে সন্ধ্যা, আলো দিনের আলো প্রায় শেষ হয়ে এসেছে, তোমরা বুঝতেই পারছো। ঘড়িতে এখন প্রায় 6টা বাজতে 15 বা 6:45 টাইপ হয়েছে। আর এই জ্যামগুলো আমাদের বেশ টাইম খাচ্ছে, কারণ আমরা সিকিম ঢোকা অবধি আমরা বেশ জ্যামকে ফেস করছি, বেশ জ্যাম ফেস করছি। আর আমার সুকান্ত বাবু এই জ্যামগুলোতে একটু বেশি পিছিয়ে যাচ্ছে। তো আমি তো এদিক ওদিক করে বেরিয়ে যাবো যে কোনো উপায়ে, সুকান্ত বাবু একটু পিছিয়ে পড়ছে। তো সুকান্ত বাবুর জন্য আমাকে একটু ওয়েট করে করে এগোতে হচ্ছে। তো যাই হোক, আমরা মঙ্গনের কাছাকাছি এগোচ্ছি, মঙ্গনের কাছে এসেই গেছি। আমরা এতদূর এসে গেছি মানে মঙ্গন আমরা তো পৌঁছবোই, 40 কিলোমিটার মতো রাইড করবোই। দেখি যদি এই রকম রাস্তা হয় তাহলে পৌঁছতে একটু রাত্রি হবে। যদি রাস্তার প্যাচ আমরা ভালো পাই তাহলে এই ধরনের রাস্তাগুলোতেই আমাদের একটু সমস্যা হয়। এখানে প্রচন্ড পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছে, কিছু করার নেই। আর এই ল্যান্ডস্লাইডটা ফ্রেশ খুব একটা মানে বেশি দিনের পুরনো নয়, কারণ যেহেতু এইদিকে কাজ হচ্ছে দেখা যাচ্ছে। ল্যান্ডস্লাইড হয়েছে কি না, আমার মনে হয় এইটা
মানে হাইওয়েটা মানে চওড়ার দিক থেকে বাড়ানোর ইয়ে হচ্ছে, ওই জন্য এইটা মনে হচ্ছে করেছে। ল্যান্ডস্লাইড এটা নয় হিসেব মতো দেখা যাচ্ছে। রাস্তার কাজ হচ্ছে, পরের বারে তোমরা যখন আসবে তখন আশা করি রাস্তাটা পাবে তোমরা ভালোভাবেই। তো মোটা রাস্তা হয়ে গেলে, চওড়া রাস্তা হয়ে গেলে তোমরা আরো ভালোভাবে ড্রাইভ করতে পারবে, তো তখন তোমাদের অসুবিধা হবে না। তবে একটা জিনিস তোমাদেরকে আমি অবশ্যই বলবো, সারাদিন ভালো রাস্তায় ড্রাইভ করে একটু খারাপ রাস্তাতে ড্রাইভ করতে ভালোও লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যে পরিমাণ আজকে ড্রাইভটা করেছি, মানে টানা বাড়ি থেকে মাঙ্গান পর্যন্ত রাইডের যে কি বলবো টাইম, এতক্ষণ ধরে যে টাইমটা আমরা নিয়ে ড্রাইভ করেছি, সেই ড্রাইভটা আমাদের পক্ষে খুব চ্যালেঞ্জিং। আর আমাদের বডি মোটামুটি খুবই টায়ার্ড, মোটামুটি বলবো না, খুবই টায়ার্ড। তো সেই জন্য একটু অস্বস্তি হচ্ছে, তা না হলে আমাদের কোনো ব্যাপার না। আমি ইজিলি এই ড্রাইভগুলো, এই খারাপ রাস্তাটা অন্তত আমার কাছে কিছু মনে হয় না। তো পাহাড়ে আসতে গেলে একটু অফরোড তো পাবোই, অফরোড করার জন্যই পাহাড়ে আসা। তো জানি না সামনে কিরকম অফরোড আমাদের জন্য অপেক্ষা করছে, বা আমরা অফরোডটার জন্য অপেক্ষা করছি জানি না। তো চলো, কিছুদিন আগে সিকিম ডিজাস্টার হয়েছে, তো সিকিম ডিজাস্টারের পর গুরুডংমার অনেক দিন বন্ধ ছিল, এই কিছুদিন যাবৎ খুলেছে গুরুডংমার, 15-20 দিন আগে খুলেছে। তো ওইখানে অবশ্যই আমরা যে ধ্বংসলীলা সেটা অবশ্যই আমরা এখনো দেখতে পাবো, কেননা যে পরিমাণ ধ্বংসলীলা তিস্তা নদী চালিয়েছে সেটা এত তাড়াতাড়ি মুছে যাবার বা মিলিয়ে ফেলা যাবে না। তো চলো সেটাও আমরা দেখব। তো আজকে যেটা ব্যাপার সেটা হচ্ছে, আজকে আমরা সুন্দর একটা দৃশ্য পেয়ে গেছি অলরেডি। এই দৃশ্যের জন্যই আমরা এত দিন অপেক্ষা করি, মানে এত মানে কি বলবো, চাতক পাখির মতো তাকিয়ে থাকি যে কবে আমরা যেতে পারবো। এই গ্রুপ রাইডটা আমাদের একটা বিশেষ স্মরণীয় রাইড হয়ে থাকবে। তো রাস্তা খুবই খারাপ, রাস্তার কাজ চলছে, রাস্তার এইভাবে কাজ চলুক, রাস্তা আস্তে আস্তে হবে উন্নত। এর আগে আমি যখন গ্যাংটক এসেছিলাম, যদিও বাইকে নয়, সিকিম যখন এসেছিলাম তখন আমি তো বাইকে আসিনি, এই ধরনের গাড়িতে করে এসেছি, তখন রাস্তার যা হালাত দেখেছিলাম, তো যথারীতি একটা প্যাথেটিক রাস্তা ছিল। তো এরপর আমার ভাইয়া ভাবি এসেছিল, তো ওরাও বললো যে তুমি সিকিম যেও না, প্রচণ্ড রাস্তা খারাপ। ওরা রিসেন্ট 1 বছর আগে এসেছিল। তো আমি তো জানি রাস্তা কীরকম, দেখি আমরা প্রায় সার্চ করি, আমরা বেরোনোর আগে অবশ্যই তো রিসার্চ করি। তো ঠিক আছে, এখন তো রাস্তা আমি জেনে শুনে এসেছি খারাপ হবে, কিন্তু আজকের ব্যাপারটা অন্য। তো আমাদের বডি সেভাবে সারভাইভ করছে, মানে সারভাইভ করতে পারছে না। আমার যদিও খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু সুকান্ত আমাকে বারবার বলছে এই যে ব্লকগুলো পড়ে আছে এইগুলো খুব সম্ভবত রাস্তার সাইডে, মানে ধস যাতে না নামে তার জন্য এটা দেওয়া হবে। তো মোটামুটি আমরা পৌঁছে গেছি অনেকটাই। আমাদেরকে এখান থেকে এখনো যেতে হবে মোটামুটি 35 কিলোমিটার। তো যেতে আমাদের বুঝতে পারছি সন্ধ্যা হবে, সন্ধ্যা তো হবেই, রাত্রিও হয়ে যেতে পারে। রাস্তার যে প্যাচ, রাস্তার যে টাইপ, সেই ওপর ডিপেন্ড করছে কিরকম যেতে পারবো। তো এই রাস্তাটা কতক্ষণ থাকবে বলতে পারছি না, কারণ আমরা বেশ কিছুক্ষণ, প্রায় ঘন্টাখানেক আমরা এই রাস্তায় মানে রাস্তা, এই ধরনের রাস্তা আমরা ক্রস করছি। তো চলো আমরা এগিয়ে যাই, রাস্তা কতটা হয় দেখি। ততক্ষণ তোমরা একটা ছোট্ট মিউজিক শুনে নাও। রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ, কথা বলতে বলতে ড্রাইভ করতে খুব অসুবিধা হচ্ছে। আর চলো দেখা যাক কতটা কি হয়। তো এখন আমরা আছি গ্যাংটক চুমথাং রোডে। তো এখান থেকে আমাদেরকে এখনো যেতে হবে প্রায় 1 ঘন্টা, ওই 2 ঘন্টার ওপর, 1 ঘন্টা ভুল বলছি, 2 ঘন্টার ওপর। তো সেই পরিমাণ যদি আমরা ড্রাইভ না করতে পারি, ওই টাইমটা কিন্তু আরও বেড়ে যাবে। আমি পুরোপুরি বুঝতে পারছি, আমাদেরকে আরও যেতে হবে। এখান থেকে জিমচুং যেতেই আমাদেরকে টাইম লাগবে মোটামুটি, এখান থেকে এখনও ওটা 20 কিলোমিটারের কাছাকাছি। তো তারপর আমরা জিমচুং থেকে হয়ে আমরা ঢুকবো নর্থ সিকিম হাইওয়ে হয়ে, নর্থ সিকিম হাইওয়ে হয়ে আমরা ঢুকবো মঙ্গন। এত বড় ওয়াটার ক্রসিং, আমি টেনশনে পড়ে গেলাম এই ওয়াটার ক্রসিং দেখে। এখানে আমি পিলিয়নকে নামাতে হবে মনে হচ্ছে, নামিয়ে দিই পিলিয়নকে। নেম পড়ো, এইদিকে নামো, এইদিকে। দেখে নেমেছ, আমি ঝুলবো গাড়িটা, ঝুলবো গাড়িটা এসে।
তুমি চলো না, আমি যাবো, আমি যাচ্ছি না। টুনু নেমে ওই দিকটা দিয়ে হেঁটে চলে যা। এখানে আমরা বাইক থেকে নেমে হেঁটে যাওয়াই ভালো, কারণ হচ্ছে যে এতটাই জল আছে, এখানে গর্তও থাকতে পারে, যদি পড়ে যায় পুরো একদম কাদাতে লুটিয়ে আমাদের দিকে যেতে হবে আগের রাস্তাতে। ওই জন্য আমি নেমে পড়েছি। আগে যে ভিডিওটা করছি বাইকটা চলে এলো, এবার সুকান্তর বাইক আসছে, আমরা দুজনেই এবার অনু ওই সাইড দিয়ে গেল, আমি এই সাইড দিয়ে এলাম, দিয়ে দুজনে এবার যাব, হেঁটে হেঁটে যাচ্ছি, যে একটু আগে যেয়ে হচ্ছে করবো, উঠবো, গাড়িতে উঠবো, আর একটা বড় গাড়ি আসছে বলে একটু আমরা হেঁটে চলে যাচ্ছি, আস্তে আস্তে যাই, না হলে পড়ে যাব। আস্তে 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 আস্তে, নিচটায় নামো, নিচটায় নামো। আমাদের দুজনকে হাঁটাচ্ছে, ওরা চলে গেল। হ্যাঁ, বেচারির দম শেষ। তো এতটা ড্রাইভ করার পরে তনুরা যাচ্ছে না, বলছে আমার খুব কষ্ট হচ্ছে এইবার, মানে আমি বলছি যে এখনো অনেকটাই যেতে হবে, তো বলা বলি করে আসছি, বলছে এখনো অনেকটা, বলছি হ্যাঁ এখনো একটু যেতে হবে, বলছে আমার পাহাড়ে প্রচণ্ড ভয় লাগছে, ওই সাইডটাতে যখনই তাকাচ্ছি বলছে যদি আমি পড়ে যাই। ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণকে সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের সঙ্গে থাকো।